আমরা এখন যেখানে আছি এখানে কেউ থাকে না, একদম শুনশান একটা শহর, যেখানে গির্জা আছে, আছে মসজিদ, আছে চার্চ, আছে মন্দির, সমস্ত কিছু এখানে আছে, কিন্তু এখানে লোকজন নেই। সবাইকে, তো এখন বাজে 3:36। তো ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়নি, তাও কথা বলছি। এতক্ষণে তোমরা হয়তো বুঝে গেছো যে আমি কি করতে চলেছি। আমি একটা ছোট্ট একটা রাইড করতে চলেছি আজকে। তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। তো আমি ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি ঘরে। তো ফাইনালি 7 মাস পর আবার একটা রাইড করতে চলেছি। তো আমার 7 মাস পর এটার আবার ব্যবহার হতে চলেছে জ্যাকেট। তো এটা মাস্ট রাইডে, এটা মাস্ট দরকার, এটা পরবো আবার। জয় রেডি হলে ভালো, না হলে একটু দাঁড়াতে হবে। তো মাথাও আঁচড়ায়নি, তো মাথাটা আঁচড়িয়ে মোটো ব্লগে দেখা হচ্ছে। তো রেডি হয়ে চলে এসেছি, বাইক কোল্ড স্টার্ট হয়ে গেছে। তো এখন বেরোবো, সোজা যাবো জয়ের বাড়িতে। মাসি তাহলে আসি। এখন বাজে 4:25। তো একটু লেট হয়ে গেল খাওয়া দাওয়া করতে করতে। তো না খেয়ে মা আসতে দেবে না, মানে বেরোতে দেবে না, সেজন্য খেয়ে আসতে হবে। তো বেরোতে লেট হয়ে গেল একটু। তো এখন যাবো জয়দের বাড়িতে। জয় রেডি হয়ে বসে আছে, কল করেছিলাম জয়কে। তো ফাইনালি আমরা যাচ্ছি অনেক দিন পর একটা রাইডে। 200 কিলোমিটারের রাইড হবে আজকে যাচ্ছি হচ্ছে একটা শহরে, খুব সুন্দর একটা শহরে, কিন্তু শহরে কেউ থাকে না, ওই শহরটায় কেউ থাকে না, শুনশান শহর। জয় রেডি হয়ে গেছে। তো এখন জয়দের বাড়ি থেকে বেরিয়ে সোজা, কোনটা কি আছে, সিট ওইটাই আছে না, এক্সপিরিয়েন্স করি ফার্স্ট কেমন সিট, এই সিটে কমফর্ট কেমন, তাই না? তো কতদিন পর মাইথন ড্যামের পরে আজকে নতুন বাইকে নতুন জায়গা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। সারপ্রাইজ না, থাম্বনেল দেখে সবাই ঠিক মানে বুঝে যাবে যে কোথায় যাচ্ছি। সারপ্রাইজ থাকবে না। তো সারপ্রাইজ, আমার এটা সারপ্রাইজ ছিল। আমি তো এই সারপ্রাইজটা পুরোপুরি ক্রেডিট যাবে হচ্ছে জয়ের কারণে। মানে এই জায়গাটা এমনভাবে আমাকে বলেছে, জাস্ট একটা ছবি পাঠিয়েছে, ছবিও পাঠায়নি, বলছে জায়গায় এমন একটা শহর আছে আমাদের 200 কিলোমিটারের আন্ডারে, যেখানে কেউ থাকে না, খুঁজে বার করতে। ম্যাপের এরিয়া দিয়েছে, এইটুকু ম্যাপের মধ্যে খুঁজে বার করতে। আমি 1 ঘন্টা খুঁজেছি, তাও পাইনি ম্যাপের ভেতরে। আজকে সেই জায়গা যাচ্ছি। গাড়ি নাম্বার প্লেট হয়নি, জানি না প্রবলেম হবে কি হবে না। আমরা কৃষ্ণগড় পার হয়ে নবদ্বীপ হয়ে যাচ্ছি। তো এখন বাজে 5:30, তাও মনে হয় সকাল হচ্ছে না, আকাশে চাঁদ রয়েছে, কুয়াশা, অন্ধকার, সামনে গঙ্গা। এই তো হচ্ছে নবদ্বীপ ব্রিজ, চলে এসছি আমরা। এ বাম্পার নাকি? বাম্পার, জানতাম বাম্পার। এ হচ্ছে নবদ্বীপ ব্রিজ, আকাশে চাঁদ, নিচে নদী। ও জাস্ট ফিল ওয়াও। তো একবার দেখো সূর্যটা উঠছে, কতটা সুন্দর দেখা যাচ্ছে জায়গাটা, পুরো অরেঞ্জ কালার, জাস্ট ওয়াও, লুকিং ওয়াও। করলাম দিয়ে আমরা একটু এদিকে আসলাম, দেখো কতটা সুন্দর হয়ে মানে লাগছে, জাস্ট ওয়াও। হালকা হালকা নিচ দিয়ে কুয়াশা, তারপর ওপর দিয়ে অরেঞ্জ কালার হয়ে আছে। আর ওই দিকটা দেখো। তো দেখো এই জায়গাটা ড্রোন থাকলে একদম ভালো হতো, ড্রোন থাকলে তোমাদের ড্রোন শটটা দেখাতে পারতাম, কিন্তু ড্রোন নেই,
সব তোমাদের উপরে, তোমরা যেভাবে সাপোর্ট করবে সেভাবে জিনিস আসবে। সেজন্য তাড়াতাড়ি ভালো করে সাপোর্ট করো, ঠিক আছে? সব কিছু আসবে। আর দেখো একবার একবার পরিবেশটা দেখো, আশেপাশে ফাঁকা রাস্তা, একদম কুয়াশা ভরে আছে, একদম কুয়াশা। আর রাস্তাটা দেখো একবার পুরো ফাঁকা, দুধারে আম গাছ, মিডিল দিয়ে সোজা ভালো রাস্তা, একদম ওয়াসাম রাস্তা। ওয়াও, এই সকাল সকাল এমন সুন্দর রাস্তায় চালানোর মজাই আলাদা। এইগুলোই তো ভালো লাগে, কি বলবো। ওয়াও, তো আমরা বর্ধমান চলে গেছি, মানে বর্ধমান চলে এসেছি আমরা। তো সামনে ফ্লাইওভার দেখে বুঝতে পারছো যে বর্ধমান পৌঁছে গেছি। তো আর 100 কিলোমিটার মতো আছে। আমরা উঠতে চলেছি দামোদর নদীর ব্রিজ। এই হচ্ছে দামোদর নদীর ব্রিজ। দামোদর নদী শুকিয়ে আছে, কারণ এটা হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট। যখন ভারী মাত্রায় বৃষ্টি হবে তখন এটা ভরে যাবে আবার। এখন চর পড়ে আছে। তো আমরা একটা ফাঁকা জায়গায়, সুন্দর একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি। তো খুব রাস্তা খারাপ ছিল, ঠিক আছে? গোপ্রো প্রচন্ড হ্যাং করছে দেখে ভিডিও করতে পারছি না। চার্জও মানে শেষ হয়ে গেছে, তো চার্জে বসেছি, পাওয়ার ব্যাংকে চার্জ হচ্ছে না গোপ্রো। তো এখানে ছেলেটা নাচানাচি করছে, কিছু ফটোশুট করলাম। আর এখানকার নাচানা দেখ কত সুন্দর। ফটো তুলবো, গোপ্রো ঠিক করছে না, হ্যাং করছে শুধু বারবার, এত বারবার হ্যাং করছে, পাওয়ার ব্যাংকের চার্জই হচ্ছে না। তো এখন গাড়ির ইসে চার্জ দিয়েছি, ইউএসবি ওঠে চার্জ দিয়েছি, এখন চার্জ হচ্ছে গাড়ি মানে গোপ্রো। তো এখান থেকে আরো 40 কিলোমিটারের মতো আছে। এইটুকু জায়গা রাস্তাটা ভালো, সামনে আবার কি রাস্তা পড়বে কি জানো। মিনিমাম 40 কিলোমিটারের মতো একদম বাজে রাস্তা ছিল। তো ওইখানে 2 ঘন্টা লেগে গেছে। 40 কিলোমিটারই মিনিমাম তোমার 1 ঘন্টার উপরে ওইখানে লেগে গেছে, লেট হয়ে গেছে আজকে। তো আমরা এখন চন্দ্রকোনা ঢুকে গেছি, লালমাটি দেখতে পাচ্ছি এখান থেকে শুরু হয়ে গেছে। তো ওইদিকে দেখো আস্তে আস্তে উঁচু হয়ে গেছে, পাহাড়ের মতো লাগছে দেখতে দূর থেকে। তো হাওয়া কমাতে হবে, হ্যাঁ হাওয়া কমা। কত 35? হাওয়াটা চেক করে দাও তো একটু। এই তো চলে এসছি গন্তব্যস্থলে, চলে এসছি। এখানে খাবারের কিছু জায়গা নাই, তবে তুই ব্যাগ আমাকে দিলি কেন তাহলে? এই যে টাকাটা, অক্ষয় বিশ্বাস। বাইক নিয়ে যাবো তো ভেতরে, টিকিট। চলো চলো ভেতরে। আমি চালাচ্ছি না, আমি চালাচ্ছি পার্ক ঘোরা। তো বাইক নিয়ে ঘুরতে হবে, এতটাই বড় পার্ক। এখানে একটা বিমান আছে। হ্যাঁ তো ফাইনালি আমরা চলে এসেছি প্রয়াগ ফিল্ম সিটিতে। এই দেখো এখন নাজারা কেমন লাগছে তাই বলো একবার। ছেলেটা ভিডিও করতে করতে চলে গেছে, ভিডিও কল করছিল মনে হয়। তো এগুলো সব কার্ডবোর্ডের তৈরি, দেখো একবার। ভালো আইডিয়া আছে, জাস্ট অ্যামেজিং। তো প্রচন্ড রোদের তাপ, তাই চশমাটা পরে নিলাম, সানগ্লাসটা পরে নিলাম।
তো এটা তৈরি করেছিল ফিল্ম, মানে নাম শুনেই তো বুঝতে পারছো যে কী কারণে এটা তৈরি করেছিল, ফিল্ম শ্যুট করার জন্য। তো সেই জন্য এটা ফিল্ম সিটি। এগুলো সব লোহার কাটাতনের, মানে লোহার কাটাতনের মধ্যে প্লাইয়ের কাজ করা, সমস্ত কিছু সব মানে নষ্ট হয়ে গেছে। আমার কাছে কি মনে হয় জানো তো, মানে এখানে একটা ফিল্ম শ্যুট হয়েছিল, সেটার নাম হচ্ছে পূর্বচন্দ্র রাজা আর গোপীচন্দ্র মন্ত্রী। এই ফিল্মটা এখানে শ্যুট হয়েছিল। তো সমস্ত ঘুরে দেখাচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। लेटा दे। ओ भाई कहाँ आ गए हम, देखो एक बार जरा। हाँ? हाथी लगती जाते गाय चला गया ভিতরের দিকে আসলাম আমরা। দেখো কেমন লাগছে একবার, দুটো হাতি দুই পাশে। এগুলো সবই কিন্তু কার্ডবোর্ডের তৈরি, অসাধারণ কারুকার্য। কিন্তু এগুলো সব কিছুই নষ্ট হয়ে গেছে, আর ভালো নেই, পুরো রং চটে গেছে, জায়গায় জায়গায় ভেঙে গেছে, সব অবস্থা খারাপ। আমি মনে করি 300 টাকা খরচা করে জায়গাটা আসে ভালো, টাকা নষ্ট হবে। অবস্থা দেখো, কিছুই আর ভালো নেই, সব নষ্ট হয়ে গেছে, অবস্থা একদম শেষ। তো আমরা এখন ঢুকছি চাইনিজ টাউনে। দেখতে পাচ্ছ চাইনিজ টাউন, কত সুন্দর ড্রাগন বানানো আছে এখানে, বাহ। ওরে ভাই অবস্থা কি, এই তো খুব শোচনীয় অবস্থা, একদম ভেঙে অবস্থা খারাপ। তার দাঁড়াবো না, চাবি না। এই যে সেই ঘড়িঘর, হ্যাঁ বলতেছিলাম এখন যাচ্ছি আমরা স্টেশনের ভেতরে। ওই বাবা, এটা তো সত্যি পাই তো, নিচে তো সিমেন্ট তৈরি, আর এগুলো সব কার্ডবোর্ডের, কার্ডবোর্ড স্টেশন। বাহ, देखा तो ये जाना सनम, प्यार होता है तो जूता টেন আসছে। তো এই আমরা স্টেশন থেকে চলে যাচ্ছি, এখন যাব একটা সিটির মধ্যে। দেখি সিটিটা কোথায়, মনে হচ্ছে কোনো প্রস্তর যুগে ঢুকে পড়ছি। এ ভাই ঘরের পিছনে ফাঁকা কেন? তো গাইস আমরা চলে এসেছি এখন প্রস্তর যুগে, দোকানপাট শহর বসেছে কিন্তু লোকজন নেই। এ কি শহর, কি শহর মাইরি, লোকজন কই, লোকজন কই? হ্যালো, কেউ আছেন এখানে? কি অবস্থা, কেউ নেই তো। এটা আদালত, হ্যাঁ গির্জা। আমরা এখন যেখানে আছি এখানে কেউ থাকে না, একদম শুনশান একটা শহর, যেখানে গির্জা আছে,
আছে মসজিদ, আছে চার্চ, আছে মন্দির, সমস্ত কিছু এখানে আছে, কিন্তু এখানে লোকজন নেই, কারণ এগুলো সব ফিল্মের জন্য তৈরি করা, এগুলো সব কার্ডবোর্ডের। আমি এই ঘরে 2 তলায় ওঠার চেষ্টা করছি, অবস্থা একদম খারাপ, জানি না কি হবে। চলে এসছি, ভয় করছে আরো উপর যাবে, কিন্তু আর উঠবো না, ভেঙে পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। অবস্থা এতটাই নিস্তব্ধ, কি বলবো, মানে পাখির আওয়াজও শোনা যাচ্ছে না, এত ঠান্ডা, এত শান্ত, শুধু হাওয়া, ঝুমকা ঝুমকা হাওয়া আসছে এখান থেকে ওখান থেকে, আর কটমট কটমট করে যেখান থেকে সেখান থেকে আওয়াজ হচ্ছে, আর মাঝে মাঝে একটা পাখি চুচি করছে ছোট থেকে। একটা কথা বলি, জায়গাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু জায়গা হিসাবে টিকিট প্রাইসটা একটু বেশি, আর সবকিছু ধ্বংসস্ত বয়ে আছে, তাও একটা হিস্টোরিক্যাল প্লেসের মতো লাগছে, দারুণ। তো এই জায়গা থেকে আমরা বেরিয়ে যাব এখন। তো আপাতত দেখা সমস্ত কিছু হয়ে গেছে, এই জায়গার আর কিছু দেখার নেই। তো চলে এসেছি আমরা বাইক নিয়ে এয়ারপোর্টে। তো দেখতে পাচ্ছ কিংফিশার, কিংফিশার কবে থেকে বিমান হয়ে গেল, কবে থেকে তো দেখতে পাচ্ছ কিংফিশারের বিমান, খুব সুন্দর বিমান। চল একটু ঘুরে আসি। কোথায় যাবি বল? বাড়ি। বিমান নিয়ে যাবে, যা নাম, চল যা চলবে। তো দেখতে পাচ্ছ ট্রিপ মিটারে 225.9 কিলোমিটার দেখাচ্ছে। তো এত কিলোমিটার আমরা ঘুরলাম আজকে, এখন যাব বাড়ির পথের দিকে। কোথায় গেল এত? কতটা সুন্দর রাস্তা মাইরি, সিরিয়াসলি জাস্ট ওয়াও। ভালো রাস্তা, চক্করে এদিক দিয়ে ঢুকলাম, এদিকে তো ভালো রাস্তা পেলাম, এখন দেখি সামনে কি হয়। তো আমরা আছি এখন বর্ধমানে। তো আমি দাঁড়িয়েছিলাম পিসি বাড়িতে, তো কিছু খাওয়া দাওয়া করলাম ওইখান থেকে, খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম, ফ্রেশ হয়ে নিলাম ওইখান থেকে, দিয়ে এখন বর্ধমান ফ্লাইওভারে এখানে আছি। তো আমরা যাব এখন কাটা হয়ে বাড়ি। তো আমরা এখন আছি কাটোয়া বল্লভপাড়া ঘাটে, গাড়ি উঠে গেছে। তো আর একটু পরেই বাড়ি পৌঁছে যাবো আমরা। তো ফাইনালি আমরা বেথুয়ায় পৌঁছে গেছি, এখন বাজে 8:30। তো আমাদের শরীর অবস্থা একদম খারাপ হয়ে গেছে, বাড়ি গিয়ে রেস্ট নিতে হবে, সেই সময় তোমাদের সাথে কথা বলছি। তো আমি বাড়ি চলে এসেছি। তো কাল অনেক রাত হয়ে গেছিলো, দেখে ভিডিও শ্যুট করিনি, তো এখন ভিডিও শ্যুট করছি। তো আর একটা পার্সেল এসেছে, আমি যখন ওখানে রাইড করছিলাম তখন একটা পার্সেল এসেছিলো, বাবা পিক আপ করেছে। তো দেখতে পাচ্ছ এই বক্স। তো তোমরা জানো আমি একটা মানে হেলমেট কিনবো, সের জন্য আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম। তো সেটা রেজাল্ট চলে এসছে, তাই আমার পার্সেলও চলে এসছে। তো নেক্সট ভিডিওতে কি মানে হেলমেটটা এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তো কমেন্টে জানাবে কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আবার দেখা হচ্ছে পরে একটা ব্লগে। এখন বসবো আমি এডিটে, সবকিছু এখানে আছে। তো গোপ্রো মেমোরি এখানে ট্যাবে এখন এডিট শুরু করব।